সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। আজ বন্ধুরা রবিবার, বাজে এখন সকাল 8:30 আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। সবাইকে অনুরোধ, সবাই প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো বিছানা পাটি সব কিছু পড়ে আছে, কিছুই ঠিক করা হয়নি। চা খেয়ে নিয়েছি সকালে, বাসন টাসন ধোয়া হয়নি, রুটি আর চা খেয়েছি। বাসন টাসন, রাতের বাসন টাসন সব কিছুই পড়ে আছে। আর আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠলাম, 7টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। তো এই যে এখন কাজকর্মগুলো করব। আর হচ্ছে কি কি বাজার আনলাম চলো প্রথমে এটা শেয়ার করি তোমাদের, ঠিক আছে? তারপরে মানে আজকে তো কিছু না, কালকে হচ্ছে ইয়া মানে কি বলে পাঁচজন আর কি। তো আজকে আমাদের সব ধোয়া লেপা মুছা হবে। তো চলো তোমাদের দেখাই কালকে কি কি বাজার আনলাম। প্রথমে দেখো এখানে হচ্ছে খই 1/2 কেজি, আর এদিকে হচ্ছে চিড়া, আর এদিকে হচ্ছে মুড়ি। প্রথমে তোমাদের এটা দেখিয়ে নিলাম। আর গুড় আগে আনা হয়েছে। নানা রকম সবজি, তো সবজিগুলো এক এক করে ঢালবে মা ডালা, তারপর তোমাদের দেখাবো। সব দেখো প্লাস্টিকে আছে এখন। মা দিকে বসে বসে খইটা বেছে নিচ্ছে, খইয়ে অনেক ধান। তো দেখো এদিকে আমি ঘর দুয়ারটা গুছিয়ে নিয়েছি, আমার রুমটা দেখো একটু টিপটপ করে গুছিয়ে নিয়েছি। কিছু কাপড় ছিল, কাপড় ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপর এদিকে দেখো অনেক সবজি। তো মা বলছে এখন সবজিটা বের করবে না, আগে এই যে খই চিড়া মুড়ি সব কিছু আর কি ঠিকঠাক করে ডিব্বায় ভরে তারপর সবজিটা আর কি বের করবে। তো ততক্ষণে আমি এই যে দেখো বাসন টাসন সব বের করে নিয়েছি। আর জানো আজকে কিন্তু অনেক কাজ, আর মার না শরীরটা একটু ভালো না গো, তোমরা তো জানোই মার শ্বাসকষ্ট, তাই না এই যে কাজকর্মগুলো সব আমার একাই করতে হবে। তো এই যে দেখো বাসন টাসন বের করলাম। আর আজকে আমাদের সব কিছু ধুয়ে মুছে লেপে পরিষ্কার করতে হবে। সামনে কালকের দিন আমাদের পাচন খাওয়া হবে। আর কার কার এমন নিয়ম আছে কমেন্ট করে আমাকে জানিও। আমাদের কিন্তু সামনে কালকে পাচন, লাবণ, তারপর হচ্ছে আম দিয়ে খেসারি ডাল খাওয়া হয়। যাই হোক সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে বন্ধুরা। তো দেখো ওদিকে বাসনগুলো না আমি প্রথমে মেজে, এই যে লাল গামলাটা যে বাসন ছিল ওইটাতে জল নিয়ে প্রথমে আর কি সাবানের জল ছাড়িয়ে তারপরে যে কালা বালতিতে দেখো ধুয়ে, তারপরে যে ছোট বালতিতে ধুয়ে ধুয়ে তারপর গামলাতে রেখে দিচ্ছি। জানোই জলের প্রবলেম। আর এই যে এই 2 দিন ধরে তো ধোয়া মানে লেপা মুছা আর কি, তো জলটা অনেক নিচে চলে গেছে। তো যাই হোক দেখো ওদিকে বাসন টাসন ধোয়া হয়ে গেছে। তারপরে চলে আসলাম বড় ঘরে, এসে দেখি মা ডালায় সব সবজি বের করে নিয়েছে। তো বন্ধুরা জীবনে প্রথমবার ঋতিকা বাবা জানো তো বাজার করলো, মানে এই যে মানে কালকের যে দিনটা, যে দিনটার জন্য যে বাজার করলো। প্রত্যেকবার তো শ্বশুর মশাই করতো, আর এই যে এই প্রথমবার ঋতিকা বাবা করলো। তো নানা রকম সবজি আছে, লাল ডাঁটা, তারা, বেগুন, মিষ্টি কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, ডিমা শাক, তারপর হচ্ছে সিম, তারপর কুয়াশ, পটল, গাজর, তিতকরলা, বীজ, মানে বাজারে যা যা সবজি আছে সব সবজি থেকে অল্প অল্প করে নিয়ে এসছি। তো কালকে এই যে সবজি এত এত সবজি রান্না করা হবে বন্ধুরা। যাই হোক ঋতিকা খুব খুশি জানো তো, কারণ ঋতিকা না এখন যথেষ্ট বুদ্ধি হয়েছে। তো এই যে নানা রকম সবজি, চিড়া মুড়ি এসব দেখে না ও মানে অনেক খুশি। বলছে যে মা আমাদের ঘরে কি এত সবজি আনলা তুমি, মানে বলছে আমাকে। আমি বললাম পাপা দেখবে কালকে। তারপর ওর জন্য নতুন ড্রেস আনা হয়েছে। তো কি বলছে জানো তো, যে মা তুমি আমার জন্য নতুন কাপড় আনলা, তো রেখে দিলা, আমি কখন পরবো কাপড়, ছোট হয়ে যাবে তো রাখতে রাখতে, এই কথা বলছে আমাকে। তো আমি বলছিলাম পাপা পয়লা বৈশাখের দিন তুমি নতুন কাপড় পরবে, আর হচ্ছে সামনে কালকে আমাদের ঘরে নানা যে সবজি দিয়ে অনেকগুলো তরকারি করা হবে, সেদিনকা পরবে। তো ও মানে খুব খুশি আর কি। তো আমি ওকে বুঝিয়ে বললাম যে আমাদের কি করা হয়, কি খাওয়া হবে এসব বললাম আর কি। আগে তো ছোট ছিল আর বুদ্ধি এত ছিল না, এখন তো একটু বুদ্ধি হয়েছে, তাই আর কি খুব এক্সাইটেড ও আর কি, যে কি হবে আমাদের ঘরে। তো যাই হোক দেখো কোমরে গামছা বেঁধে নিলাম, কারণ কি জানো তো এই যে নাটিটা পরেছি তো এখন লেপা মোছা করব। আর এদিক থেকে ওদিক যাব, আর নাটিতে পুরো একদম মানে কি গোবর মাটি কাদা লেগে যায়। তো গামছাটা পরে নিয়েছি,
আর কি উঠা বসা করলেও আর কি অসুবিধা হবে না। তো আমি আমার জালকে সেটাই বলছিলাম, দেখো আমাকে পুরো কাজের মানুষের মতোই লাগছে যে তুমি মানে এই বাড়িতে কাজ করতে আসলে। তো দেখো ওইদিকে এই যে এখন লেপা মুছা স্টার্ট করব আর রান্নাবান্নাও করতে হবে। তো মা দিকে না সজনে ডাঁটা কেটে দিচ্ছে, দেখো মার শরীর ভালো না তবু আর কি কেটে দিচ্ছে সজনে ডাঁটা। তো মাকে ওষুধ এনে দিলাম, তো খেয়ে তারপর মানে একদিন খেলে বা দুদিন খেলে বুঝবে আর কি। আর মাত্র একদিনই হয়েছে ওষুধ আনা হয়েছে। আর মা যেহেতু শ্বাসকষ্ট, তো না প্রত্যেক মাসে না একটা ইঞ্জেকশন দেয়। তো মাকে বললাম যে ইঞ্জেকশনটা দিয়ে আসো, মানে ইঞ্জেকশনটাই হচ্ছে আর কি শেষ মেডিসিন, মানে ইঞ্জেকশনটা দিলে আর কি ঠিক থাকে, তারপর আবারও আর কি শুরু হয়ে যায় প্রত্যেক মাসে। তো মা বলছে যে এবার ইঞ্জেকশনটা দেবো না, কারণ ইঞ্জেকশনটা দিতে দিতে পরে আরও মানে বেশি যখন হয়ে যাবে তখন ইঞ্জেকশনটাও কাজ করবে না। তো বললাম ঠিক আছে। তো মা কাশির ওষুধ আনলো আর হচ্ছে একটা লিভারের ওষুধ আনলো, যাতে মানে ভাত খেতে পারে, মানে এখন একদমই আর কি ভাত খেতে পারছে না। তো যাই হোক দেখো ওদিকে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরের ধারটা লেপে নিয়েছি। আর হচ্ছে আমাদের গ্যাসের রান্নাঘরের সঙ্গে যে আরেকটা রান্নাঘর আছে ওই রান্নাঘরটাও কিন্তু লেপে নিয়েছি। এখন এই যে বড় ঘরের ধারটা লেপা শুরু করে দিয়েছি। আর ঘরের ভিতরটা এখন লেপবো না, প্রথমে ধারটা লেপে নিই। আমার আবার কি বলতো, মানে ঘরটা লেপার পর না ধারটা লেপতে না কষ্ট হয়ে যায়। আর ধারটা যদি লেপে নিই প্রথমে, তারপর ঘর লেপতে মানে কষ্ট হয় না আর কি, তাড়াতাড়ি লেপতে পারি। দেখো কি পরিমাণ বাতাস দিচ্ছে, বস্তা টস্তা সব আর কি উড়িয়ে নিয়ে চলে আসলো। যেন বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা মেঘলা হয়ে গেছে। তো মা দিক থেকে বলছে যে আজকে তো আমি লেপা শুরু করলাম, আজকে হয়তো বৃষ্টি আসবে, কারণ আমি যখনই লেপি তখনই কিন্তু বৃষ্টি আসে, এটা আমাদের বাড়ির সবাই জানে। আর সত্যি কথায় কিছুক্ষণ পর কিন্তু বৃষ্টি পড়ে। ভগবান, দেখো বন্ধুরা এই মাত্র লেপা মুছা করলাম আর দেখো বৃষ্টি পড়ছে এখন। কি যে হবে, এখনো ঘর লেপা হয়নি, ঘরে ধার লেপা হয়নি, দেখো কি অবস্থা। আর এদিকে দেখো কাপড় চাপড় সব ধুয়ে নিয়ে চলে যাবে। এই দেখো এই যে লেপা। চলো এখনো বাকি আছে লেপা, কমপ্লিট হয়নি এখনো। ঘর লেপবো, তারপর ঘরের সামনের দিকের ধারটা লেপে নিয়েছি, পিছন দিকের ধার দেখো এই যে সামনের দিকে লাইটটা লেপে নিয়েছি, পিছন দিকে ধারটা বাকি আছে। কি অবস্থা। ওইদিকে বন্ধুরা রাতে ঠান্ডা ভাত, তো ঠান্ডা ভাতটা একটু পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে এই যে ভেজে নিয়েছি। তো এটা খাবো এখন, খেয়ে তারপর কাজকর্ম। ওইদিকে দেখো মা সবজি কেটে দিচ্ছে, হবে আজকে রান্না সাজনা আলু আর হচ্ছে মিষ্টি কুমড়োর চচ্চড়ি, তারপর হবে লতি এমনি আর কি পেঁয়াজ মরিচ দিয়ে। তো এখন আর রান্নাঘরটা লেবো না, খাওয়া দাওয়া শেষে একদম বিকেলবেলা আর কি, বিকেলবেলা না কালকে লেপলেও চলবে এই রান্নাঘরটা, ওই রান্নাঘরটা তো লেপে নিয়েছি। তাহলে খেয়ে নিই ভাত, খেয়ে তারপর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, প্রেসারে ডাল বসিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর সাজনাটা বসিয়ে দেবো, তারপর বড় ঘরটা আস্তে আস্তে লেপে নেবো। শুধু বড় ঘরটা বাকি আছে আর ওদিকে ধারটা। আর এই যে বৃষ্টি শুরু, ভগবান যেন কী হবে আজকে। চলো তাহলে খেয়ে আসছি পরে। এদিকে সাজনা চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, এদিকে কুকারে ডালও সিদ্ধ হয়ে গেছে, এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। তো এখন হচ্ছে কি করব, এখন লতির জন্য আর কি মশলা বাটবো, পেঁয়াজ আর রসুন আর লঙ্কা বাটবো। আর ওয়েদারটা যে বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি পড়ছিল, তো এখন রোদ্র উঠে গেছে, মনটা ভালো লাগছে। এখন লেপা আবারও স্টার্ট করব। আজ বন্ধুরা কাজ করতে করতে আমার নাজেহাল অবস্থা। এক দূরে রান্না করছি, এক দূরে লেপা মোছা করছি, আর এক দূরে বাসন ধুচ্ছি, মানে এই অবস্থায় আছি আমি, দৌড়ে কাজ করছি। রাজনাটা বসিয়ে তারপরে যে দেখো চলে আসলাম এদিকে আবারও লেপতে, বড় ঘরের এই যে সাইডের ধারটা লেপতে। তো এই ধারটা লেপে নিলে মানে বড় ঘরটা লেপতে আর কি সোজা হয়ে যাবে। আমি আবারও কিছু একটা কাজ বা রান্না বসিয়ে বড় ঘরটা তাড়াতাড়ি করে লেপে নেব। তো ওদিকে লেপতে লেপতে হঠাৎ এদিকে পাপা চলে আসলো। তো এদিকে তো আমি ভাত রান্না করে নিয়েছি, আবারও ভাত করব, আলসি লাগছে, থাক দেখা যাবে কি হয়। তো দেখো ওদিকে তাড়াতাড়ি করে লেপে নিচ্ছি, জল ছিটিয়ে দিয়েছি যে তাই আর কি তাড়াতাড়ি লেপাটা হয়ে যাচ্ছে। জল ছিটিয়ে দিলে না একটু ভিজা ভিজা থাকে না, লেপতে একটা কষ্ট হয় না। তো আজকে আমি ধারগুলো কিন্তু এইভাবেই জল ছিটিয়ে লেপেছি, তোমরা তো দেখতেই পারলে। চলো আবারও রান্নাঘরে যাই।
ডালটা সম্বাস দিয়ে দিয়েছি আর সজনে ডাঁটাটা হচ্ছে, মা না জল বেশি দিয়ে দিয়েছে, তো তাই আর কি না জলটা শোকাচ্ছি। আর এদিকে দেখো লতির জন্য একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু পেঁয়াজ বেটে নেব। তো ভাবলাম রসুন দেবো, মা বলছে না রসুন দেওয়ার দরকার নেই, শুধু পেঁয়াজ মরিচ দিয়ে আর কি মানে লঙ্কা বাটা দিয়ে আর কি করতে। তো এটা শীতল দিয়ে খাওয়ার জন্য আনা হয়েছিল, আর কবে শীতল আনা হবে আর কবে খাওয়া হবে। সামনে কালকে নিরামিষ, আর তারপরের দিন মঙ্গলবারও আমাদের নিরামিষ। তো তাই আর কি আজকে এই যে পেঁয়াজ মরিচ দিয়ে আর কি লঙ্কা বাটা দিয়ে রান্না করে নেব। দেখো ওদিকে লঙ্কাটা বেটে নিচ্ছি, একটুখানি নুন দিয়ে বাটলাম। নুন দিয়ে বাটলে যে তাড়াতাড়ি বাটা হয়ে যায়, কষ্ট হয় না আর কি। লঙ্কা তো বাটা হয়ে গেছে, তারপরে যে দেখো পেঁয়াজটা মেশিনে কুড়িয়ে নিচ্ছি। তো কুড়িয়ে একটা বাটা দিয়ে তারপরে যে মশলাটা তেলে ভেজে তারপর লতিটা দিয়ে দেব। তারপর কম আঁচে মশলার সাথে সাথে লতিটা একটু ভাজা ভাজা করে আর কি বানাবো। ভীষণ ভালো লাগে খেতে, মানে শীতল শুটকি ছাড়া আর কি লতি এইভাবে রান্না করে খেতেও ভীষণ ভালো লাগে। সজনে ডাঁটাতে অনেকটা জল দেওয়াতে না জলটা শুকাচ্ছেই না। তো ভাবলাম একটু মিষ্টি কুমড় আর হচ্ছে আলুটা একটু ভেঙে দিই, তবে তরকারিটা আর একটু মাখা মাখা হবে। আর ডাল তো নামিয়ে নিয়েছি, ওদিকে সসপ্যানে করে এক সসপ্যান গরম জল বসিয়ে দিলাম, মোনাকে স্নান করাবো। দেখো কত ঝোল দিয়েছে মা, কি করবো বলো। এখন দেখো বন্ধুরা কি সুন্দর রৌদ্র উঠলো, দেখো এখন ভালো লাগছে, মনটা খুশি খুশি যে কাজকর্ম করে এখন মানে আরাম পাওয়া যাবে আর কি। এই যে স্নান করালো গরম জল করে লাইছি, আমার কি করে দেখো, দেখো কি বদমাস। এই দেখো হ্যাঁ কি ধুয়ে না দিছ। তো বন্ধুরা রীতিকা স্নান টান শেষ, তো এই যে দেখো এখন বলছে যে একটুখানি ফোনটা দিতে, একটু দেখবে। তো এই যে দেখো মাথা দিয়ে লাগিয়ে দিলাম ক্লিপ। দেখো রীতিকা আবার চলে আসলো, আজকে হাফবেলা কাজ হয়েছে। তো আমার রান্নাবান্না শেষ, এখন রান্নাঘরে অনেক বাসন টাসন আছে, বাসন টাসন ধুয়ে নেব, তারপর ঘরটা লেপবো। তো ভাবছি যে বাসন টাসন ধোয়ার আগে আগে ঘরটা লেপে নিই, তাড়াতাড়ি শুকিয়ে যায়। বাজে এখন 1:30, কখন স্নান করবো কখন ঠাকুর দেবো। তো চলো তোমাদের সাথে পড়া দেখা হচ্ছে। রীতিকা এখন একটু ফোনটা দিই, একটু দেখো, আমি একবারে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে। ভেবেছিলাম যে একবারে স্নান টান করে তোমাদের সামনে আসবো, তারপর দেখো আবারও অনেক কাজ পড়ে আছে। তারপর ভাবলো যে না ক্যামেরাটা অন করি। দেখো কতগুলো বাসন ধুয়ে নিয়েছি, এমনিতে যখন দেরি হয়ে গেছে তো মাকে বললাম মা তুমি ঠাকুর সেবাটা কষ্ট করে দিয়ে দাও, আমি এদিকে কিছু কাজকর্ম করে রেখি। স্নান টান করে না এই কাজকর্মগুলো করতে ভালো লাগবে না গো। তো কালকে যেহেতু নিরামিষ আমাদের, তো অনেক বাসন আর কি ধুয়ে নিয়েছি। ডাইনিং টেবিলটা মুছে সার্ফ দিয়ে তারপরে যে ডাইনিং টেবিলে তুলে রাখলাম। এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি। তো গ্যাসটা তো প্রতিদিন মুছি, যে আজকে মুছলাম যে কালকে মুছবো না তা না। পুরো বাজে এখন 3:01। দেখো ওদিকে রীতিকা ভাত খেয়ে নিয়েছে আর রীতিকা পাপাও ভাত খেয়ে নিয়েছে। তো ওদিকে আমার দেখো বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। তো রান্নাঘরটা এখন আর লেপবো না, রান্নাঘরটা রাত্রিবেলায় খেয়ে দিয়ে তারপর মুছে রাখবো। এই ঘরটা তো লেপা হয়ে গেছে এই যে। তো এখন উঠানটা ঝাড়ু দেবো আর স্নান করে নেব। স্নান করে নিয়েছে মা, স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছে। আজকে পুজো দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর কি, আর আমি তো স্নান করতে করতে আরও কতটা দেরি হবেই, তো তাই মা স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছে। তো চলো ওরা ঝাড়ু দেই, ঝাড়ু দিয়ে তারপর স্নান টান করি। জানি না কয়টা যে বাজবে। রান্নাঘরের সাইড বড় ঘরের সামনে পুরো উঠোন বাড়ি দেখো সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি, রাস্তাটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে যে ঘরের মানে বড় ঘরের উঠানটা আর কি, সামনের উঠানটা ঝাড়ু দিয়ে এই দিকটা আর কি জমিয়ে রাখলাম। দেখো পুরো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। মা বলছিল যে এখন থাক, কালকে তো এমনি ঝাড়ু দেওয়া হবেই। আর মানে সকালবেলা ঝাড়ু দেওয়া হয়েছে, মানে স্নানের আগে না কেমন লাগছে, হাওয়া বাতাস দিয়েছে তো ভালো লাগছে না। আর দেখো গোবরের জন্য আর কি পুরো উঠানটা লেপতে পারিনি, তবে হ্যাঁ দেখি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি লেপতে পারি, যদি গোবর পাই আর কি। চলো এখন স্নান করে নেবো। মাকে বললাম যে মা তুমি ভাতটা খেয়ে নাও,
কারণ আমার অনেকটা দেরি হয়ে যাবে। তো তা মা দেখো ওদিকে ভাত খেয়ে নিচ্ছে, এই যে দেখো কাকিও বসে বসে খাচ্ছে এখানে। মানে কাকি ঘর থেকে ভাত নিয়ে এসে এই যে 2 জাল বসে বসে খায়, একা একা ভাল লাগে না না কাকির। তো তাই আর কি বেশিরভাগ এখানে বসে দুপুরবেলা খেয়ে নেয়। চলো আমিও তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, স্নান টান করে তারপর ভাত খাবো, খুব জোরে খিদে পেয়ে গেছে আমারও। চলো তাহলে একবারে স্নান করে তোমাদের সামনে আসছি বন্ধুরা। স্নান করে নিয়েছি বন্ধুরা, তারপরে যে দেখো রান্নাঘরে দেখো ভাত নিয়ে বসলাম। জাল দিল কচু বাটা, আমি করলাম হচ্ছে সজনে ডাঁটা চচ্চড়ি লতি, আর দেখো এইটুকুই ভাত গো। তো আবারও ভাত রান্না করবো, আলসি করছে, এইটুকুই খেয়ে নেবো এখন। কচু বাটাটা কিন্তু দারুণ হয়েছে। তো কচু বাটাটা আমরা করিনি, কচু বাটা করেছে হচ্ছে আমার জালে। তো নারিকেল বাদাম দিয়ে কচু বাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এই যে দরজাটা লাগিয়ে দিয়েছি, এই দরজাটাও লাগিয়ে দিই। হ্যাঁ বাপা। তো এই যে দেখো ঋতিকা পড়তে বসেছে, এখন হোমওয়ার্ক করে নিচ্ছে ও। কি করতেছো? আমার নাম, পাপার নাম। দেখো এখানটা একটা গোটা কমছে না, জানো তো, এটা এই বড় ভেতরে। তো এই যে ঋতিকা পড়ছে, আর দুপুরবেলা ভাত খাওয়ার পর একটুখানি বিছানায় উঠলাম ভিডিও এডিট করার জন্য, আর করতে পারিনি। এত আলসি লাগছিল, হাতে পায়ে এত ব্যথা, সকাল থেকে যে ধারে কাজ করছিলাম, মানে বিছানা ওঠার সঙ্গে সঙ্গে একদম শরীরে মানে একদম জোর নাই এই অবস্থা। তো একটুখানি শুয়েছি, উঠে এই তো জল, খাওয়ার জল, বাইরের জল এনে তারপর ঘর দ্বার ঝাড়ু টাড়ু দিয়ে একটু রাস্তায় হাঁটাহাঁটি করে সন্ধ্যা দিয়ে দিলাম। এখন এই যে বসে আছি বিছানায়, আর এই যে আমার সুন্টু মায় হোমওয়ার্ক করে নিচ্ছে এই যে। না হ্যাঁ, তো এখন আর কোনো কাজ নেই, এখন আর কি করব, শুয়ে থাকবো। দুপুরে যা রান্না করলাম ওইটাই, রাত্রেবেলা শুধু অল্প করে ভাত রান্না করবো যাতে সকালে না থাকে, যাতে মানে কম হলেও আর কি কোনো কিছু না, মানে আর কি কমই খেয়ে নেবো এই আর কি। আর রাত্রিবেলা দেখি লেপে মুছে রেখে দেবো সকালের জন্য। চলো তাহলে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঋতিক বাবা আসুক তারপর তোমাদের সামনে আসছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, দুপুরে যা ছিল ওইটা দিয়ে খেয়েছি এখন। আর এখানে একটা মলম লাগিয়েছি, কথা বলতে একটু মানে ভারী ভারী লাগছে হয়তো। তো খাওয়া দাওয়া শেষ, এই দেখো মশলা টশলা দিয়ে দিলাম, সবাই দেখো জায়গায় জায়গায়, আর একজন দেখো টস জ্বলছে আসতো, কারণ তোমাদের সাথে কথা বলছি তাই। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কি বলবো, চলো টাটা বাই বাই, গুড নাইট। এই যে ঘুমা দিতেছে।